চেয়েছিলাম অধিকার আর বানাই দিল রাজাকার। এটা বর্তমান সময়ের জন্য একটা সাধারণ কিছু, নয়তো আবু সাইদ ভাইয়ের মতো একটা মানুষকে এইভাবে ছাত্র আন্দোলনের জন্য রাস্তায় গুলি করে মেরে ফেলছে ভাই। জিনিসটা কিন্তু আপনাদের কাছে কিরকমের মনে হয়েছে জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অন্যায়, অত্যাচার। ছাত্রদের জন্য বিভিন্ন হল থেকে তাদেরকে লাফায় লাফায় পড়তে হয়েছে। শুধু কেন? আন্দোলনের জন্য না ভাই, রাজাকারের জন্য। আপনি ন্যায্য কথা বলেন, আপনাকে রাজাকার বানায় দেবে। আপনি সত্য কথা বলেন, আপনাকে রাজাকার বানায় দেবে। আপনি অন্যায়ের বিরুদ্ধে করেন, আপনাকে রাজাকার বানায় দেবে। কিন্তু আমাদের কথা হচ্ছে 1952 সালে আমরা ছাত্র আন্দোলন করছি। সেখান থেকে শুরু করে ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনি আপনার গতিতে পৌঁছেছেন। আপনাকে আর কোনো দল সাপোর্ট দেয় নাই, আপনাকে আর কোনো দল আগায় নাই আপনার জন্য। শুধু এই ছাত্ররা আপনার জন্য আগায় গেছে, আপনাকে ভালোবাসে। আপনাকে ভালোবাসে বিধায় ছাত্ররা আজকে এ পর্যন্ত চলে আসছে। আপনার কাছে কি তাদের কোনো দাবি থাকতে পারে না? ন্যায্য অধিকার থাকতে পারে না? কোটা সংস্কার চেয়েছিল, আর সেই জন্য আপনি সমাজের কাছে বানাই দিলেন রাজাকার। আরে ছাত্ররা যদি রাজাকার হয়, তাহলে এই দেশে রাজাকার নাই কারা? দেখাই দিতে পারেন কারা রাজাকার নাই? যদি এই সমাজে টিকতে হয়, ছাত্রদের কারণে টিকতে হবে। যদি এই সমাজে বাঁচতে হয়, ছাত্রদের সাথে নিয়ে বাঁচতে হবে। এটা আমার কথা না, এটা সমস্ত ছাত্রদের কথা। আপনি যেভাবে যে পরিস্থিতিতে আপনি আন্দোলনের বৈষম্যতা তৈরি করেছেন, সেখানে কোনো ফলই ভালো হয় নাই। না হলে সামাজিক যোগাযোগ বন্ধ করা, না হলে নেট দুনিয়া নাই, শুধু টিভি চ্যানেলগুলায় শুধু খবর, নিউজ, কোনো জায়গায় কিছু নাই, কোনো খালি এইগুলা। কিন্তু সাধারণ পাবলিক তো বোকা না। ছাত্ররা মাঠে নামছে, তাদের ন্যায্য অধিকার চাইছে। সেজন্য যদি তাদের জেল, ফাঁদ, মৃত্যু হয়, তারা কিন্তু সচক্ষে মাইনে নেবে। দেখেন নাই আবু সাইদ ভাই, তার মতো হাজার হাজার ছাত্র নিজের জীবন দিয়ে দিয়েছে, কিন্তু ছাত্র আন্দোলন থেকে সে কিন্তু ফিরে আসে নাই। তাদের ন্যায্য অধিকার তারা তুলে নিছে। আপনি রায় দিচ্ছেন 93% মেধাবীর জন্য, 5% কোটা সংস্কার, 1% ক্ষুদ্র নিগোষ্ঠী, 1% আপনার প্রতিবন্ধীদের জন্য। বেশ ভালো, এই রায়টা আপনি আগে দিতেন, তাহলে সমাজে আর এরকমের ভয়াবহ জিনিস সৃষ্টি হতো না। আপনি রায় দিচ্ছেন, কিন্তু সম্পূর্ণভাবে তা প্রকাশ করেন নাই। যারা মৃত্যুবরণ করছে, যাদেরকে মারা হয়েছে, তাদের বিচার হয় নাই, তাদের ব্যাপারে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া হয় নাই। আপনি শুধু আপনার দিকটা তৈরি করে নিছেন। শুধু এটাই বলেন, ছাত্ররা শুধু হারতে জানে না, ছাত্ররা জিততে জানে। কোনো রেকর্ড পাবেন না ছাত্ররা কোনো জায়গায় হারছে, ছাত্ররা জিতছে। আপনি ছাত্রদের সাথে পাঙ্গা নিয়েন না। তবে ছাত্রদের আন্দোলনকে আপনি স্বীকার করে আরো ভালো, উপযুক্ত, ভালো বিচার রায় দেন, যাতে সমাজে আর কোনো বৈষম্যতা না থাকে। ছাত্র আন্দোলনের এই বিষয়টা সামাজিক যোগাযোগে যাতে ভাইরাল না হয়, সেজন্য ব্যাপক দিন যাবে এই ভিডিওগুলো আপলোড দেওয়া থেকে শুরু করে আমরা কিচ্ছু করতে পারি নাই ভাই। নেট আসছে, আমরা আপলোড দিয়ে দিছি, জানি না কি হয়। তবে ছাত্রর যে অধিকার, সেটা যে বাংলাদেশে পাইছে, এটাই তার উপযুক্ত প্রমাণ। আবু সাইদের মতো মানুষের জন্য সবাই দোয়া প্রার্থনা করবেন, আল্লাহর জন্য এরকম হাজার হাজার স্টুডেন্টরে জান্নাতবাসী করুন। আর তাদের ব্যাপারে যেন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা আমরা পরবর্তী ভিডিওতে যদি ভালো হয় জানাই দিব। আর আপনারা তো দেখতেই পারবেন, যদি নেট কালেকশন ভালো থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।